একজন জানে অন্যজনের শক্তি কোন জায়গায়, আরেকজন জানে অন্যজনের দুর্বলতা কোন জায়গায়। ভৈভব জানে কিভাবে জফরা আর্চারকে ট্যাকল দিতে হতে পারে, কিংবা জফরা আর্চার জানে কিভাবে ভৈভবকে আউট করা লাগতে পারে। এই যে একটা ব্যাটল হবে, এই যুদ্ধে আসলে কে জয়ী হতে পারে সেটা কিন্তু আপনারা কমেন্টস করে জানাতে পারেন। এই সিরিজের সবচেয়ে বড় আকর্ষণ কি, সবাই কিন্তু বলতেছে একদিকে জফরা আর্চার, অন্যদিকে ভৈভব সূর্যবংশী। তারা যখন একে অপরকে ফেস করবে ইংলিশ কন্ডিশনে, তখনই আসলে বোঝা যাবে আসল বস কে, বেবি বস নাকি জফরা আর্চার। তবে জফরা আর্চার কিন্তু ইদানিংকালে দুর্দান্ত ছন্দে আছেন। আমরা কিন্তু আইপিএল এর মঞ্চে খেয়াল করতে পারছি এই বলারটা কিন্তু ভালো উইকেট নিতে পারতেন, এমনকি প্রথম ওভারে উইকেট নিতে পারতেন। অন্যদিকে ভৈভব সূর্যবংশী প্রথম বলে 4 ছক্কা মারতে পারতেন। খেয়াল করে দেখবেন এই বছর জফরা আর্চার যে ধরনের বোলিং করতে পারছেন ইন্ডিয়ান পিচে, যেখানে অন্য সকল বলাররা তুলোধন হয়ে গেছেন, শুধুমাত্র রাবাডা আর ভুবনেশ্বর কুমারকে বাদ দিলে কোনো বলারকে কিন্তু আপনি আশেপাশে খুঁজে পাবেন না। কিন্তু জফরা আর্চার প্রত্যেকদিন মনে হচ্ছিল যেন নতুন বলে উইকেট নিতে পারবেন, এমনকি প্রথম বলে উইকেট নিতে পারছেন। 4টা ম্যাচে তিনি প্রথম বলে উইকেট নিতে পারছেন, এমনকি 7টা ম্যাচে 14টা ম্যাচের মাঝখানে তিনি নতুন বলে প্রথম ওভার উইকেট নিতে পারছেন। সুতরাং বুঝতেই পারতেছেন তিনি যখন নিজের কন্ডিশনে যাবেন ইংলিশ কন্ডিশনে, তিনি কিন্তু চড়া হয়ে যাইতে পারেন ভৈভব সূর্যবংশীর উপর। কিন্তু ভৈভব সূর্যবংশী কিন্তু জানে যে জফরা আর্চার কোন ধরনের বোলিং করতে পারে। ইংলিশ কন্ডিশনের সবচেয়ে বড় বাধা কি, সুইং হইতে পারে। এবছরে আইপিএলে ভৈভব সূর্যবংশী প্রত্যেকটা বলারকে যেভাবে তুলোধনা করতে পারছেন, মনে হচ্ছিল তিনি প্রথম বল থেকে 4 ছক্কা মারতে পারবেন, এমনকি তিনি মারতে পারছেন। আপনি অনেক স্বনামধন্য বলার খুঁজে পাবেন যারা তার কাছে একদম মাথা নত করে দিচ্ছেন। জাসপ্রীত বুমরা বলেন, মিচেল স্টার্ক বলেন, জশ হ্যাজার্ড বলেন, ভুবনেশ্বর কুমার বলেন, এমনকি খাগেশ্বর রাবাডা বলেন, সকলকে কিন্তু তিনি তুলোধুলো করছেন আইপিএল এর মঞ্চে। অন্যদিকে জফরা আর্চার এবছরে আইপিএল এত দুর্দান্তভাবে খেলতে পারছেন বলার বাইরে, কি কারণে 14টা ম্যাচের মাঝখানে 7টা ম্যাচ এমন আছে যেখানে তিনি প্রথম ওভার উইকেট নিতে পারছেন। 7টা ম্যাচের মাঝখানে 4টা ম্যাচে তিনি প্রথম বলে উইকেট নিতে পারছেন। ভাই রে ভাই, যেখানে আইপিএল এর প্রত্যেকটা দিন মনে হচ্ছিল বলারদের কোনো খাওয়া নাই, ওই জায়গায় জফরা আর্চার প্রত্যেকটা দিন এমন আতঙ্ক তৈরি করেছিলেন ব্যাটসম্যানদের মাঝখানে, এমনকি প্রত্যেক দিন যেন মনে হচ্ছিল তিনি প্রথম ওভারে উইকেট ফেলাতে পারবেন, এমনকি তিনি নিতেও পারছেন। ভাই রে ভাই, যে একটা ম্যাচ আপ ছিল। তবে এই যে একটা ম্যাচ আপের কথা বলতেছি, একদিকে ভৈভব সূর্যবংশী, অন্যদিকে জফরা আর্চার, তারা দুজনেই কিন্তু একই দলের মেম্বার রাজস্থান রয়্যালসের। এই জন্যই কিন্তু একজন জানেন অন্যজনের শক্তি কোন জায়গায়, এমনকি দুর্বলতা কোন জায়গায়। জফরা আর্চার জানেন কিভাবে ভৈভব সূর্যবংশীকে আটকাইতে হয়, এমনকি ভৈভব সূর্যবংশী জানেন কিভাবে জফরা আর্চারকে 4 ছক্কা মারতে হয়। এই জায়গায় কিন্তু খেলাটা জমতে পারে। তবে দুঃখের বিষয় হচ্ছে আজকের প্রথম ম্যাচে জফরা আর্চার কিন্তু খেলতেছে না। তবে হয়তোবা অদূর ভবিষ্যতে দ্বিতীয় কোনো ম্যাচে কিন্তু এই দুজনের মাঝখানে আমরা কিন্তু যুদ্ধ দেখতে পারি। এখন ইংলিশ কন্ডিশনে কিন্তু জফরা আর্চারকে মারা কিন্তু এতটা সহজ ব্যাপার হবে না। কি কারণে, ইংলিশ কন্ডিশনে পেস থাকবে, বাউন্স থাকবে। আমরা কিন্তু সকলেই জানি এই ধরনের কন্ডিশনে কিন্তু তিনি বিশ্বের অনেক ধরনের স্বনামধন্য ব্যাটসম্যানকে তুলোধনা করে দিচ্ছেন। স্টিভ স্মিথ বলেন, আপনি মার্নাস লাবুশেন বলেন, এমনকি বিশ্বের অন্যতম রাইট হ্যান্ড ব্যাটসম্যান, এলিগেন্ট ব্যাটসম্যান হাশিম আমলা তার পেসের কাছে পরাস্ত হয়েছে। এমনকি কিছুদিন আগে অ্যালেক্স কেরিকে আমরা দেখতে পাইছি তার জ্বর থেকে রক্ত পর্যন্ত তিনি ফালাই দিচ্ছেন। কি কারণে, এই ধরনের পিচে তিনি যে ধরনের বাউন্স পান, যে ধরনের সুইং তিনি পান, এখন ভৈভব সূর্যবংশীকে একটা জিনিস মাথায় রাখতে হবে, তার অফ স্ট্যাম্পকে তিনি উড়াই নিয়ে যায় কিনা। ভাই রে ভাই, তাকে কিন্তু খেলা এতটা সহজ ব্যাপার হবে না। তবে ভৈভব সূর্যবংশী ইদানিংকালে যে ধরনের ছন্দে আছেন, 11 বলে 50 করতে পারছেন। কিছুদিন আগে ইন্ডিয়া এ ভার্সেস শ্রীলঙ্কার মাঝখানে এমনকি 29 বলে 97 করে 94 করে তিনি আউট হইতে পারছেন। ভাই রে ভাই, বলার বাইরে। ইংল্যান্ড কিন্তু এই প্লেয়ারটাকে আগেই চিনে। কি কারণে চিনে, আন্ডার 19 যে একটা বিশ্বকাপ গিয়েছিল গত বছর, সেখানে কিন্তু 80 বলে 175 করতে পারছেন। সুতরাং বুঝতেই পারছেন ইংল্যান্ডের মানুষ কিন্তু খুব ভালো করে জানে যে ভৈভব সূর্যবংশী কোন ধরনের খেলা খেলতে পারেন, এবং দেখার বিষয় জফরা আর্চারের বলে তিনি কোন ধরনের খেলা খেলতে পারেন। একজন কিন্তু আরেকজনের দুর্বলতা এমনকি শক্তি সম্পর্কে ভালো করে জানেন। তবে আজকের যে গুরুত্বপূর্ণ ম্যাচ, এই ম্যাচে কিন্তু বেশ কিছু পরিবর্তন আসতে পারে ভারতীয় দলে। কি কারণে, ব্যাক টু ব্যাক 2টা ম্যাচ কিন্তু তারা আয়ারল্যান্ডের সাথে হারছে। এটা কিন্তু একটা তাদের জন্য বড় একটা লজ্জা। কারণটা কি, 2024 সালের চ্যাম্পিয়ন এমনকি 2026 সালের চ্যাম্পিয়ন ভারতীয় দল কিভাবে একটা দুর্বল দলের সাথে ব্যাক টু ব্যাক 2টা ম্যাচ হারতে পারে। এই কারণে কিন্তু তারা বরুণ চক্রবর্তীকে দলের সাথে আজকে যুক্ত করছে। ভারতের পাল্লা ভারী নাকি ইংল্যান্ডের পাল্লা ভারী, এই দুই দলের মাঝখানে 30টা ম্যাচ খেলা হয়েছে টি20তে, যেখানে 18টা ম্যাচ ভারত জয়লাভ করতে পারছে, এমনকি 12টা ম্যাচ ইংল্যান্ড জয়লাভ করতে পারছে। এইসব যদি করেন, ভারত কিন্তু এগিয়ে আছে। সুতরাং বলতেই পারতেছেন যে আজকে ভারত জয়লাভ করতে পারবে। তবে ইংলিশ কন্ডিশনে এতটা কি সহজ হবে তাদের জন্য? কারণটা কি, ইংলিশ কন্ডিশনে পেস বলার কিন্তু একটু বাড়তি সুবিধা পাচ্ছে, এমনকি পেস বলারদের কারণে কিন্তু ইংলিশ ব্যাটসম্যানরা, ইন্ডিয়ান ব্যাটসম্যানরা কিন্তু ভালো কোনো ছন্দ কিন্তু আমরা খুঁজে পাইনি। আমরা কিন্তু দেখতে পাইছিলাম আয়ারল্যান্ডের সাথে কিন্তু তারা 2-0 ব্যবধানে হোয়াইট ওয়াশ হয়েছে। এখন কি তারা পারবে কিনা, সেটা হচ্ছে মূল দেখার বিষয়। আপনি যদি খেয়াল করে দেখেন, যদি উপরে ভৈভবকে না হয়, এমন হতে পারে যে অভিষেক শর্মাকে বেঞ্চে বসে থাকতে হতে পারে। কারণ কি, লাইক ফর লাইক রিপ্লেসমেন্ট। অভিষেক শর্মা বামাতি ব্যাটসম্যান, ভৈভব সূর্যবংশী বামাতি ব্যাটসম্যান, দুজনেই 4 ছক্কা মারতে পারদর্শী। সঞ্জু স্যামসন এই প্লেয়ারটা কিন্তু ইদানিংকালে ভালো খেলতে পারতেছে না। আপনি যদি খেয়াল করে দেখেন, আইপিএলও ওই ধরনের ছন্দে আমরা দেখতে পাইনি, কিন্তু বিশ্বকাপের মঞ্চে তিনি যে কয়েকটা ইনিংস খেলছেন, ভাই, তিনি যদি ভালো খেলতে না পারতেন তাহলে হয়তো বা ভারত এবছর বিশ্বকাপটা নিতে পারতো না। এই প্লেয়ারটাকে বসানো কিন্তু কঠিন হয়ে যাচ্ছে। এমনকি 3 নম্বর পজিশনে ঈশান কিষান,
এশিয়া কাপ থেকে শুরু করে টি-20 বিশ্বকাপ এমনকি আইপিএল পর্যন্ত তার যে দানবীয় অ্যাপ্রোচ ছিল, এমনকি তিনি যেভাবে রান করতে পারতেছেন, এই প্লেটাকে আপনি কিভাবে ড্রপ করবেন? তবে 4 নম্বর পজিশন আছে কেন যেন মনে হচ্ছে শ্রেয়াস আয়ার একটু ভালো খেলতে পারেন। এটার পেছনে মূল কারণটা কি? ইংল্যান্ড কিন্তু তাদের স্কোয়াড ঘোষণা করে দিয়েছে। এখন একদিকে কিন্তু ইংল্যান্ডের সাথে নিউজিল্যান্ডের টেস্ট সিরিজ গেল, বেন স্টোকস অবসরে চলে গেলেন, এরপরে দুজন প্লেয়ারকে কিন্তু বিশ্রাম দেওয়া হয়েছে। জফরা আর্চার কিন্তু এই জন্য আজকের ম্যাচে নাই, এমনকি জশ টাঙ্গও নাই। এই কারণে হয়তো বা ভারত আজকে একটু ইজিলি বলতে পারবে যে আমরা তোমাদের উপরে একটু চড়া হতে পারি। যে প্লেইং 11 তারা ঘোষণা করছে, এই দলের মাঝখানে কিন্তু দুজন কিন্তু স্পিন বলার রয়েছে। আপনি যদি খেয়াল করে দেখেন, লায়াম ডসন রয়েছেন, এমনকি আদিল রশিদ রয়েছেন, এমনকি উইল জ্যাক্স রয়েছেন। ভাই এই জন্য কিন্তু হয়তো বা ইন্ডিয়ান ক্যাপ্টেন শ্রেয়াস একটু বলতে পারেন যে আমি একটু মিডল ফিজে আজকে একটু ভালো খেলতে পারবো, কারণ কি তিনি কিন্তু ভালো স্পিন বল খেলতে পারেন। এখন ভারতের জন্য চিন্তার বিষয় কি ভাই? তাদের টপ অর্ডার আপনি যদি খেয়াল করে দেখেন, ইংল্যান্ড দল কিন্তু খুবই শক্তিশালী, বিশেষ করে তাদের ব্যাটিংয়ে। আপনি যদি দেখেন ফিল সল্ট, জস বাটলার, হ্যারি ব্রুক, জ্যাকব ব্যাথেল, টম ব্যান্টন, উইল জ্যাক্স, স্যাম কারেন, এই যে একটা দল ভাই, এই দলের মাঝখানে কোনো ধরনের দুর্বলতা কিন্তু আপনি খুঁজে পাবেন না। যদি তারা একটু ভালো ছন্দে খেলতে পারে, যে কোনো দলকে তারা ধরাশায়িত করতে পারবে। ইংল্যান্ডের বলার ইন্ডিয়ান বলাররা কিন্তু একটু চাপে আছে, এই জন্য কিন্তু বরুণ চক্রবর্তীকে নিয়ে আসা হয়েছে। এখন বরুণ চক্রবর্তী আসার কারণে কিন্তু দলের মাঝখানে অবশ্যই একটা পরিবর্তন হবে। হয়তো বা ইন্ডিয়া মাত্র 2জন পেস বোলার নিয়ে নামতে পারে। 2জন পেস বোলার নিয়ে কেন নামতে পারে? দলের ভারসাম্যকে বজায় রাখার জন্য। বোলিং লাইনআপটা কিরকম হতে পারে? একদিকে আশদীপ সিং, আর আরেকদিকে আপনি সর্বোচ্চ হার্ষিত রানা, এই 2জন পেস বোলার, অক্ষর প্যাটেল, বরুণ চক্রবর্তী, সম্ভবত আরেকজনকে যদি খেলান তাহলে হয়তো বা প্রিন্স ইয়াদবকে আরেকজনকে খেলাইতে পারেন। তখন কিন্তু ব্যাটিং অর্ডার কিন্তু আপনার 6 নম্বর পর্যন্ত কিন্তু সীমাবদ্ধ হয়ে যাচ্ছে। এই জায়গায় কিন্তু একটা চিন্তার বিষয়, কারণ কি 7 নম্বরে অক্ষর প্যাটেল যদি খেলে তাহলে একটা ভালো দিক, কিন্তু অক্ষর প্যাটেলকে ছাড়া যদি আপনি নামতে চান তাহলে কিন্তু দলটা কিন্তু দেখতে ভালো লাগবে না। এখন আজকের ম্যাচে কে জয়লাভ করতে পারে? যে মাঠে খেলা মাত্র 15,000 দর্শক খেলা মাঠে উপস্থিত থাকতে পারে, কিন্তু এই মাঠে কিন্তু বাতাস কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। কারণটা কি? মাঠটা কিন্তু খোলা একটা মাঠ, বাউন্ডারির সাইজও ছোট, তবে এই পিচে কিন্তু সুইং কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ইন্ডিয়ার ব্যাটিং ভালো, বোলিং দুর্বল, সুতরাং বুঝতেই পারতেছেন দু দলের কাছে একটু সমস্যা রয়েছে। তবে দু দলে কিন্তু মোটামুটি 50-50 একটা ভালো অবস্থান রয়েছে। যেহেতু ভারত আগের 2টা ম্যাচ হারছে, এই কারণে হয়তো ভারত একটু শেকি পজিশন থাকলেও থাকতে পারে। তবে যদি উপর থেকে ভবিষ্যৎ বক্সী বলেন, কিংবা অভিষেক বলেন, কিংবা সঞ্জু বলেন, কিংবা ঈশান কিষান বলেন, তারা যদি একটা ভালো স্টার্ট আনতে পারে, এমনকি শ্রেয়াস আয়ার অ্যাজ এ ক্যাপ্টেন যদি ভালো কিছু করতে পারেন, তিনি আজকে ভালো কিছু করতে পারবেন। কেন জানি মনে হচ্ছে, কারণ যখনই আপনি স্পিন বল তাকে দিবেন তিনি কিন্তু ভালো কিছু করতে পারেন। কারণটা কি? স্পিন বল তিনি এর সাথে খেলতে খেলতে এতটা মুখস্থ হয়ে গেছেন, যে কোনো কন্ডিশনে তিনি একদম মুখস্থ খেলোয়াড়ের মতো তিনি খেলতে পারতেছেন। লায়াম ডসন হোক, আদিল রশিদ হোক, আর উইল জ্যাক্স হোক, তিনি কিন্তু কাউকে গণায় ধরবেন, সেটা আমি মনে প্রাণে বিশ্বাস করি। এখন দেখা যাক কিভাবে ইন্ডিয়া ফিনিশিং করতে পারে। যদি হার্দিক পান্ডিয়া থাকে তাহলে কিন্তু আপনি দলটাকে অনেক সুন্দরভাবে গোছাতে পারতেন, কারণ কি আপনি হার্দিক পান্ডিয়ার জন্য একজন এক্সট্রা বলারকে আপনি খেলানো লাগতেছে। এই ধরনের কন্ডিশনে কিন্তু হার্দিক পান্ডিয়া ক্যাপেবল, মোর দেন ক্যাপেবল 2 থেকে 3 হওয়ার দলকে বের করে দেওয়ার জন্য। সুতরাং বুঝতে পারতেছেন জাসপ্রিতের অভাব, এমনকি হার্দিক পান্ডিয়ার অভাব কি তারা কি পূরণ করতে পারবে কিনা অন্য কোনো প্লেয়ার দিয়ে, সেটা হচ্ছে এই সিরিজে দেখার বিষয়। যদি কোনো কারণে এই সিরিজটা যদি ভারত হেরে যায়, এমনকি প্রথম ম্যাচটা যদি ইংল্যান্ডের সাথে হেরে যায়, তখন কিন্তু ভারত কিন্তু বিরাট চাপে পড়ে যাবে। এমনকি এই সিরিজ যদি হেরে যায়, তখন কিন্তু ভারতকে প্রশ্নের পক্ষে হতে হবে, কেন সূর্যকুমার যাদবকে দল থেকে বের করা হলো, এমনকি নতুন ক্যাপ্টেনকে কেন হঠাৎ করে দলের মাঝখানে নিয়ে আসা হলো। এই যে প্রশ্নগুলো উৎপন্ন হচ্ছে, দেখা যাক সময়ের সাথে সাথে কোন ধরনের উত্তর ক্রিকেট ইন্ডিয়া আমাদেরকে দিতে পারে। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন। আপনার নতুন কোনো গল্প নিয়ে খুব শীঘ্রই হাজির হবো আপনাদের সাথে।